আজ হবে চুড়ির চমৎকার। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছো, আজ আমি চুড়ি দিয়ে 3টি আইডিয়া শেয়ার করব, যেটা প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে। কারণ ম্যাটেলের চুড়ি হোক কিংবা সিটি গোল্ডের চুড়ি হোক, কালার ফেক হয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে আমরা ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে অনেক কিছু তৈরি করে নিতে পারি, যার জন্য 1 টাকাও খরচ হবে না। ঘরে থাকা জিনিস দিয়ে, মানে শুধু চুড়ি থাকলেই হবে। তো এই চুড়ি দিয়ে আমরা কি কি করে নিতে পারি, তো সেই থেকে আমি 3টি আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে নিয়েছি আমি, মানে 6টা চুড়ির ব্যবহার করব। তো সর্বপ্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে শক্ত একটা সুতো। ঠিক আছে, তো আমি সুতো দিয়ে এইভাবে বেঁধে নেব। তো একটার পর একটা কিভাবে বাঁধতে হবে তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে, মানে যে কেউ করে নিতে পারবে। ঠিক আছে, তো এই দেখো বন্ধুরা, এইভাবে আমি 6টি চুড়িগুলোকে বেঁধে নেব। তো আমি যেহেতু সুতোর ব্যবহার করেছি, তোমরা চাইলে যদি আরও সহজ করতে চাও তাহলে এখানে সেফটি পিনও মানে দিয়ে আটকে নিতে পারো। সেফটি পিন দিয়েও আটকে নিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু যদি শক্ত সুতো দিয়ে বেঁধে নাও তাহলে বেশি মজবুত হবে। ঠিক আছে, তো এইভাবে আমি 6টা চুড়িকে জয়েন্ট করেছি, মানে শক্ত সুতো দিয়ে বেঁধে নিয়েছি। তো ঠিক এই রকম হবে দেখতে। তো আমি আগেও বললাম তোমরা সেফটি পিন দিয়েও এটাকে আটকে নিতে পারো। তারপরে এখানে লাগবে হচ্ছে একটা হ্যাঙ্গার। ঠিক আছে, যে কোনো হ্যাঙ্গার তোমরা একটা নিয়ে নেবে। তারপরে দেখো এই হ্যাঙ্গারে এই চুড়িগুলোকে সেট করব। তো কিভাবে সেট করছি একটুখানি লক্ষ্য করলেই বুঝতে পারবে। কিছুই নয়, একদিক থেকে বাঁধতে শুরু করব। ঠিক আছে, চুড়িগুলো যেমন জয়েন্ট করেছি একটার পর একটা, তো সেই চুড়িগুলো মানে প্রত্যেকটা এই হ্যাঙ্গারের সঙ্গে বেঁধে নিতে হবে। মানে প্রত্যেকটা চুড়িতে একটা করে সুতো এভাবে দিয়ে বেঁধে নিতে হবে। তো এই দেখো বন্ধুরা, আমি বেঁধে নিয়েছি, আর দেখতে ঠিক এইরকম হবে। তো এটা কি কাজে লাগাবো? মহিলাদের অনেক কাজে লাগবে এটা। চলো তাহলে কী কাজে লাগাবো দেখে নাও। এই যে গায়ের ওড়নাগুলো অনেক থাকে, প্রচুর পরিমাণে থাকে, সেই ওড়নাগুলো হয়তো দেখা যায় যখন যেটা চাই তখন সেটা হয়তো খুঁজে পায় না। ঠিক আছে, আর এইভাবে যদি রাখো তো কি হবে, যে চোখের সামনে তো থাকবেই, আর সবটা আলাদা আলাদা ভাবে মানে দেখতে পাওয়া যাচ্ছে আর কি। তো যখন যেটার প্রয়োজন হবে তখন সেখান থেকে টেনে নিতে পারবো। এমনটা নয় যে এরকম হ্যাকগুলো বা র্যাকগুলো কিনে পাওয়া যায় না। বাজারে অনেক রকম এরকম জিনিস পাওয়া যায়, যেগুলো আমরা খুব সহজেই জিনিসগুলো রাখতে পারবো। তো সেটা কোনো কথা নেই যে কিনতে পাওয়া যায় না, কিন্তু নিজের হাতে তৈরি করা যে জিনিসগুলো আমরা ফেলে দিচ্ছিলাম, সেই জিনিস দিয়ে যদি এরকম জিনিসগুলো আমরা মানে তৈরি করে নিতে পারি, তো কেন ছাড়বো বলো? তবে হ্যাঁ, একটা কথা আমি বলতে চাই, এগুলো সবাই আবার পছন্দ করে না। এক কথায় রিইউজ করা পছন্দ করো না, তাদের জন্য এই ভিডিও না। তো যারা পছন্দ করো তাদেরই জন্য এই ভিডিও। ঠিক আছে, আমার কাছেও মানে সময়ের অনেকটাই অভাব হয়ে যায়, কিন্তু কি করব বলো, আমি যেহেতু ভিডিও বানাই আমাদেরকে করতেই হবে। তো যাই হোক, চলে এলাম আইডিয়া নাম্বার 2। ঠিক আছে, তো এখানে দেখো আমি চুড়ি নিয়েছি সেই সিটি গোল্ডের হোক কিংবা মেটালের চুড়ি হোক। ঠিক আছে, এরকম ধরনের চুড়ি নিতে হবে, কাঁচের চুড়ি একদম নয়, কাঁচের চুড়ি বাদ দিয়ে। কারণ কাঁচের চুড়ি দিয়ে যদি এগুলো করতে যাও তাহলে কখন যে ভেঙে যাবে কোনো ঠিক নেই। তো যাই হোক, কষ্ট করে যখন করবে তখন মেটেল বা সিটি গোল্ডের চুড়ি দিয়েই করবে। তো এখানে দেখো বন্ধুরা, আমি সেলো টেপের ব্যবহার করেছি। সেলো টেপ কিংবা আহ, যে ব্ল্যাক টেপ হয়, তো সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। তাহলে মানে গিট দেওয়া দিয়ে কোনো ঝামেলা থাকবে না, খুব সহজে এটা করে নিতে পারো। ঠিক আছে, তো প্রথমে যেটা করলাম আমি সুতো দিয়ে বেঁধেছিলাম, আর এখানে যেটা করলাম সেটা হচ্ছে সেলো টেপ দিয়ে মানে একটার পর একটা জয়েন্ট করে নিয়েছি। তো এখানেও আমি 6টা চুড়ির ব্যবহার করেছি, তোমরা কম বেশি করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এবারে লাগবে এখানে একটা শক্ত সুতো। ঠিক আছে, শক্ত সুতো দিয়ে এইভাবে মানে চুড়ির এক সাইডে আমি বেঁধে নিয়েছি। ঠিক এরকম হবে। এটা করলাম শুধুমাত্র হ্যাং করার জন্য। এবারে এটা হ্যাং করে কি করব, কোন কাজে লাগাবো? এটা অনেক কাজে লাগাতে পারো, বিশেষ করে মহিলারা। ঠিক আছে, ছোট বাচ্চাদের যে অনেক মোজা টোজাগুলো থাকে, তো সেই ছোট ছোট জিনিসগুলো তোমরা এখানে এইভাবে রাখতে পারো। আমি জাস্ট তোমাদের আইডিয়া দিচ্ছি, বাকি তো তোমাদের ইচ্ছে। এখানে মানে এটাতে অনেক কিছু তোমরা রাখতে পারো, যেমন ধরো ক্লাচারগুলো থাকে, মহিলাদের কাছে প্রচুর পরিমাণে ক্লাচারগুলো থাকে, কিন্তু সময় মতো আবার খুঁজে পাওয়া যায় না। তো সেই ক্লাচারগুলো তোমরা এখানে
হ্যাং করে রাখতে পারো। তাহলে কি বলো তো, ড্রেসিংয়ের আশেপাশে যদি রাখো বা ড্রেসিংয়ের ভেতরে জায়গা যদি থাকে, তো এভাবে যদি রাখো তাহলে কিন্তু মানে চোখের সামনে থাকবে আর একটাও এদিক ওদিক হবে না আর কি, ঠিক আছে? তো আমি জাস্ট আইডিয়া দিলাম, বাকি তোমাদের ইচ্ছে। চলো এবার দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার 3। তো এখানেও আমি নিয়েছি মেটেলের চুড়িগুলো, ঠিক আছে? এই চুড়িগুলো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে যেখানে সেখানে পড়ে থাকে। তো ওই চুড়িগুলোরই ব্যবহার করেছি আমি। তো আমারও যেহেতু এই চুড়িগুলোর কালার ফেক হয়ে গেছে, তো অনেক দিন থেকে তুলে রেখেছিলাম, সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, আজ আমি সময় পেয়েছি। তো এখানেও আমি নিয়েছি বেশ কয়েকটা চুড়ি, ঠিক আছে? আর এই চুড়ির সঙ্গে আরও একটা জিনিস প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে হ্যাঙ্গার। আমাদের মানে মহিলাদের কাছে প্রচুর পরিমাণে জামা কাপড় বা শাড়ি থাকে। তো যেগুলো হেভি শাড়ি থাকে সেগুলো আমরা কিন্তু হ্যাঙ্গারে টাঙিয়ে রাখি। হ্যাঙ্গারে টাঙিয়ে রাখলে শাড়িটা ভালো থাকে। তো একটা হ্যাঙ্গারে একটা শাড়ি থাকে। কিন্তু আজ আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আইডিয়াটা, সেটা কিন্তু ভীষণই ভালো। যাদের কাছে প্রচুর পরিমাণে শাড়ি রয়েছে তারা এটা একদম স্কিপ করবে না। দেখে নাও হ্যাঙ্গারে কিভাবে শাড়িটা রাখবো। তো প্রথমে এভাবে রাখলাম, ঠিক আছে? মানে শাড়ি যতটা ভাঁজ করার করেছি, তারপরে দেখো হ্যাঙ্গারে এইভাবে হাফ করে, মানে পুরোটা ঝুলাইনি দুই দিকে, ঠিক আছে? এভাবে হাফ করে বাকি হাফটা এইভাবে এই দিকে ভরে দেব। এইভাবে রাখলে হবে কি, হ্যাঙ্গার যতই নড়াচড়া হোক না কেন, কিংবা একটা শাড়ি টানতে গিয়ে আরেকটা শাড়ি পড়ে যায়, এইভাবে রাখলে কিন্তু কোনো মতে পড়বে না। এইবারে দেখো আমি নিয়েছি একটা চুড়ি আর হ্যাঙ্গারের ওপর থেকে এইভাবে চুড়িটাকে দিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। আমি আবারও দেখাচ্ছি, এই দেখো এইভাবে আমি দিয়ে দিলাম। তারপরে দেখো আরেকটা হ্যাঙ্গারে যে আমি শাড়ি ভরে রেখেছি, সেই হ্যাঙ্গারটা কিন্তু এই চুড়ির মধ্যে এইভাবে ঝুলিয়ে দেব। তো এইভাবে দেওয়ার কারণ কি আর এইভাবে দিলে কি সুবিধা হবে সেটাও আমি বলবো। তো এটা ঝোলানোর আগে সেই হ্যাঙ্গারেও আমি একটা চুড়ি এভাবে ভরে দিলাম, ঠিক আছে? তোমরা শুধু মানে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে, এতটাই সহজ হয়ে যাবে। আর এই জিনিসটা রাখলে তোমরা মানে আলমারি তো লাগবেই না, যেখানে খুশি তোমরা রাখতে পারো। তোমরা হয়তো ভাবছো যে যেখানে খুশি কিভাবে রাখবো, এতে তো ধুলো ময়লা জমবে। সেটাও হবে না, মানে ধুলো ময়লাও জমবে না, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, এইভাবে তোমরা 3টে 4টে 5টে এক জায়গায়, মানে এক জায়গায় আমরা একটা শাড়ি রাখি, কিন্তু এক জায়গায় তোমরা 4টা 5টা শাড়ি রাখতে পারো। এবারে ব্যাপার হচ্ছে ধুলো ময়লা জমবে। তো আমি নিয়েছি একটা পুরনো শার্ট, ঠিক আছে? পুরনো শার্ট আর এইভাবে পেছন দিক থেকে পরিয়ে দিলাম, যেভাবে শার্ট পরানো হয় ঠিক সেইভাবে শার্টটাকে পরিয়ে দিলাম। তো তোমাদের মানে আলমারি ছাড়াও এই শাড়িগুলো হ্যাং করে তোমরা বাইরেও রাখতে পারো। কোন আইডিয়াটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।